জুডিওর থেকে শপিং করে যখন বাইরে বেরোই তখন দেখি ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো প্রথম ভাবছিলাম যে যেতেই পারবো না, কারণ স্কুটিতে এসেছি, তো কোথাও একটু খালি আমরা বসে টাইম কাটিয়ে চলে যাব। তারপরে ভাবলাম না, অনেকটাই লেট হয়ে গেছে, তো ভাবলাম বাড়ির জন্যেই বেরিয়ে পড়ি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি সুমনা, দিল্লির থেকে। আমার এই মিনি ব্লগগুলো যদি একটুখানি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ বৃষ্টিটা কিন্তু গা ভেজানোর মতনই বৃষ্টি হচ্ছে। তেমন এতটা জোরে হচ্ছে না যে একদমই যাওয়া যাবে না। তারপর ওখান থেকে আমরা এসে গেছিলাম দিল্লি, যেখানটা আমাদের পাশাপাশি ফিশ মার্কেটটা পড়ে সেইখানটায়। আর জানো তো, আজকে রবিবার ছিল, তো ভেবেছিলাম হয়তো ইলিশ মাছ পাবো, সেই জন্যেই এসেছিলাম। আর এখন তো বৃষ্টিকাল স্টার্ট হয়ে গেছে, তো ইলিশ মাছ তো খেতেই হবে। বাঙালিদের তো মন প্রাণ জুড়েই জানো ইলিশ মাছ থাকে। আর আমাদের বাড়িতে আমার হাজব্যান্ডই একমাত্র মনে হয় যে ইলিশ মাছ পছন্দ করে না, নালে প্রায় সবাই বাঙালির মুখে শুনতে পাই যে ইলিশ মাছটা খুবই পছন্দের। অনেক জায়গায় দেখি বাঙালিরা তো থাকে, কিন্তু অনেক রকমের মাছ বা পছন্দ মতন মাছ হয়তো পায় না। কিন্তু আমাদের এই ফিশ মার্কেটে না সব রকমেরই মাছ পাওয়া যায়। আজকে হয়তো আমরা পাইনি। আর দেখতেই পাচ্ছ এখানটায় কত বড় বড় শিঙি মাগুর সব কিছুই রাখা আছে। আর জানো তো, আমি কিন্তু ফিশ মার্কেটে একদমই যেতে পছন্দ করি না। কখনো যদি কোনো সময় হয়, এইটাকে নিয়ে মনে হয় আমি 13 বছরে 3বার মনে হয় আমি ফিশ মার্কেটে গেছি। তাও আবার হাজব্যান্ডের মানে জোর করায়, কারণ ও ঠিক মতন করে ফিশ চিনতে জানে না। তার জন্যই আমি গেছিলাম। তো বলে যে ভালোভাবে দেখে তুমি নিয়ে চলে আসবে, তো ওই জন্যে। আর তারপরে দেখো এখানটায় কিন্তু পুরোপুরি লাইন ধরে কিন্তু এখানে ফ্রুটসওয়ালারা বসে থাকে। আজকে জামুনটা এত সুন্দর ছিল, খুবই মিষ্টি ছিল, আর সাইজেও অনেকটা বড় ছিল। তো আজকের মতো টাটা, বাই বাই।